আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিনেও খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম। ঈদের দ্বিতীয় দিন শুরু করা যাক আজকের ব্লগটি। সকাল সকাল খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। বেশি সকালেও না, 11টার পরে বের হয়ে পড়লাম দেওয়ানগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। রওনা দিয়ে দিলাম আমি এবং আমার সাথে আমার এক ফ্রেন্ড আলহাসিফ হিরো, দুইজনে মিলে রওনা দিয়ে দিলাম। এখন অলমোস্ট কোথায় চলে আসি, জব্বারগঞ্জ বাজার। জব্বারগঞ্জ ব্রিজ, এটা বাজারের পরে যে ব্রিজ, এই ব্রিজটা পার হচ্ছি। এরপর এই ব্রিজটা হচ্ছে আপনার খুরগাকান্দি যে নদীটা আছে, এটা মাদারসরের আগের যে নদীটা আর কি, মাদারসর বড় ব্রিজের আগে যে নদীটা, এই নদীর ব্রিজটা ক্রস করলাম। একটা মজার কথা বলি, যখন এই ব্রিজগুলা ছিল না তখন আসলে আমার নানির বাড়িটা হচ্ছে মাদারসর ব্রিজের একটু আগে। এইখান থেকে দেখা যায় এই নদীর এই পাশ থেকে আমরা একটা জিনিস খেয়াল করতাম, এইখানে কাছাকাছি আসার পরে একটা তাল গাছ, আমাদের নানাদের একটা তাল গাছ আছে বড়, ওই যে এই যে দেখা যায় যে যে তাল গাছটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে, এটা আমাদের নানার আর কি। আমরা নানার বাড়িতে যখন আসতাম তখন এই নদীর পাড় থেকে এই জিনিসটা দেখে খেয়াল করতাম যে না, আমরা কাছাকাছি চলে আসছি। তখন মনের মধ্যে যে কি একটা শান্তি, কি একটা আনন্দ অনুভূতি হতো, যা বলে প্রকাশ করা যাবে না। ছোটবেলার স্মৃতি তো, বারবার এইদিকে যখনই আসি তখনই মনে পড়ে। যাই হোক, এটা হচ্ছে মাদ্রাসার ব্রিজ, এই বাজারের পরেই ছোট একটা বাজার, বাজারের পরে এই ব্রিজটা শুরু। ব্রিজটা অনেক বড়। এইখানে ঈদের দিন, এখন দুপুর মানে ঈদের পরের দিন দুপুরবেলা, যার জন্য কোনো লোক সংখ্যা নাই। তবে বিকালের চিত্রটাই হয় অন্যরকম, আমি সেটাও দেখাবো, সেটাও এই ভিডিওতে আছে শেষের দিকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই নদীটা পানি এখন একদমই শূন্য মনে হয়, মানে দূর থেকে দেখলে মনে হয় যে একটা লেক, কিন্তু নদীটা অনেক বড়। এই পাশে হচ্ছে হাঁস পালতেছে নদীর মধ্যেই, সেটাও দাঁড়িয়ে দেখলে অনেক সুন্দর লাগে। আমরা দাঁড়ানোর সময় পাইনি, কারণ প্রচন্ড পরিমাণে রোদ, যার জন্য আর দাঁড়ানো হয় নাই। আমরা যেহেতু যাচ্ছি হচ্ছে দেওয়ানগঞ্জ, তার মধ্যে আরো শুক্রবার, দেওয়ানগঞ্জে গিয়ে কিছুক্ষণ ঘুরে তারপরে দেওয়ানগঞ্জে নামাজটা কমপ্লিট করে তারপরে একটু ঘুরে তারপরে রিটার্ন আসবো আর কি, এরকম একটা প্ল্যান, যার জন্যই এখানে আর কোথাও দাঁড়াচ্ছি না। কথা বলতে বলতেই চলে আসলাম বক্সিগঞ্জের শেষ সীমানা এবং দেওয়ানগঞ্জের সীমানাটা শুরু। এই ব্রিজটা পরেই আর কি, এইখানে বাম পাশে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলায় কিন্তু একটা শেষ প্রান্ত থাকে। এইটাই হচ্ছে বক্সিগঞ্জের শেষ প্রান্ত এবং দেওয়ানগঞ্জের শুরু, ওই যে স্বাগতম দেওয়ানগঞ্জ পৌরসভা। তারপরে রাস্তায় যাওয়ার পথে এই লোকেশনটা পড়বে দুর্গা বাগান বাড়ি। এটা এখন যেহেতু বললাম যে নামাজ আদায় করতে হবে, তার জন্য চলে যাচ্ছে, এখানে আর দাঁড়াবো না। আসার পথে এইখানের ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা দেওয়ানগঞ্জ বাজারে অলমোস্ট চলে আসছি। এখানে দেখেন অনেক ভিড়, আসলে ভিড় না, অটো, মানে জায়গায় বি জায়গায় অটোগুলো দাঁড় করে রাখছে, যার জন্য এরকম ভিড় মনে হয়। আমরা চলে আসছি এখন দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে। এই লোকেশনটা সত্যি অসাধারণ, একটা পার্কের মতোই বলা চলে। যারা যারা এখানে ঘুরতে আসছেন তারা সকলেই জানবেন এই জায়গাটা কতটা সুন্দর, কারণ সামনে হচ্ছে নদী, রাস্তা, তার উপরেই পার্কের মতো রেলিং করে এখানে বসার স্থান করে দিচ্ছে। তারপরে সব সময় এখানে ফুচকা, চা, মানে এভরিথিং যে খাবার আইটেমগুলো আছে সেগুলো পাওয়া যায়। তার মধ্যে আবার এখানে একটা লাভ ডিজাইন করে রাখছে, এখানে বসে ছবি ওঠার জন্য অনেকেই চলে আসে এখানে। আমরা এখানে বাইকটা রাখলাম, রাখার পরে এখানে কিছু ফটোশুট করলাম আমরাও। তারপরে এখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ যেহেতু আমরা ওইখানে গিয়ে পৌঁছেছি 12টারও আগে, 30 থেকে 40 মিনিটের উপর এখানে বসেছিলাম। তারপরে আজান হয়, আমরা এখান থেকে সব কিছু মানে একটু রিল্যাক্স মোডেই এখান থেকে বের হয়ে যায় হচ্ছে নামাজ আদায় করার জন্য। আর এইখান থেকে দেখেন নদীর ওই পারে কিন্তু আরো সুন্দর রেস্টুরেন্ট আছে, যে হোয়াটসঅ্যাপ ক্যাফে। এইখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আইটেম আছে। অবশ্য যাওয়া হয় না এখানে, ওই পারে যায় না, কারণ রোদ ছিল, যার জন্য আর যাওয়া হয় নাই। এদিকে যাওয়ার জন্য ডামের মানে ভাসমান একটা ব্রিজ আছে, ব্রিজটাও খুব সুন্দর। যদি সময় থাকে আপনাদের এখানে আসার পরে, এবং কি যদি ভালোভাবে ঘুরতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে আপনার এই ভাসমান ব্রিজটা দিয়ে ওই পারে যাবেন। যাই হোক, আমাদের নামাজের সময় হচ্ছে, তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে দেওয়ানগঞ্জের যে মডেল মসজিদ। এই মসজিদটা প্রত্যেকটা উপজেলায় আছে, সে অনুযায়ী আমরা দেওয়ানগঞ্জেও যে আছে এটা শিওর ছিলাম, তাই ম্যাপের লোকেশনটা দেখে চলে আসলাম এখানে। অবশ্য জানতাম যে উপজেলায় হবে, তারপর আবার লোকেশনটা শিওর করলাম, এখানে আসলাম। এখানে এসে একটা বিষয়ে হতাশ হলাম, সেটা অবশ্যই ভিডিওতে বলবো, ভিডিওটা দেখতে থাকুন।
তারপর এখানে চলে আসলাম, আসার পরে নামাজ আদায় করার জন্য। পরে এই উপজেলার সামনে এখানে জায়গা ছিল, পরে বাইকটা পার্কিং করলাম, তালা লাগাইলাম, লাগাই এখানে চলে আসলাম। আসার পরে অজুর যে স্থানটা খুঁজে পাচ্ছিলাম না, পরে একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে উপরে যান, উপরে ডান পাশে অজুর স্থানটা পাবেন। পরে আমরা তো প্রথম ভাবছিলাম যে নিচে, কারণ অনেক জায়গায় দেখছি নিচে থাকে, কিন্তু এখানে উপরে। পরে উপরে চলে আসলাম। আসার পরে আশেপাশে দেখলাম যে আসলে এই মসজিদটার এখনো কাজ কমপ্লিট হয়নি, অথচ এরপরেও অনেকগুলা মসজিদের কাজ শুরু হয়েছে, সেটাও কমপ্লিট, টোটালি কমপ্লিট, কিন্তু এইটার কমপ্লিট হয় নাই। এটা উদ্বোধন করছে আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের যে এমপি ছিলেন আবুল কালাম আজাদ, উনি। যে দেখেন, কাজ কমপ্লিট হয় অথচ এখানে জংও চলে আসছে, কারণ অবহেলা থাকলে যা হয় আর কি। অজু কমপ্লিট করে নামাজ আদায় করলাম, নামাজ শেষে আবারও বের হয়ে পড়লাম। দেখেন এই যে, মানে আনকমপ্লিট একটা মসজিদ দেখতে কিরকম লাগবে, মানে এই এই জন্য এখানে হতাশ আসলে। আমরা তো ভাবছিলাম যে টোটালি কমপ্লিট হবে, কমপ্লিট হলে মসজিদটা আসলে অনেক সুন্দর লাগবে, কারণ আশেপাশে সামনের পরিবেশটা খুবই সুন্দর, একদম নিরিবিলি পরিবেশে এই মসজিদটা, যার জন্য বেশি সুন্দর লাগবে। আমাদের বক্সিগঞ্জও আছে, কিন্তু সেটা রাস্তার সাথে, যার জন্য ওইটার থেকে এটা আরো বেশি সুন্দর লাগবে। যাই হোক, এখান থেকে বের হয়ে পড়লাম। আর এই যে বাম পাশে দেখতেছেন, এটা হচ্ছে দেওয়ানগঞ্জ কলেজ। এই কলেজের সামনে দিয়ে এই রুটটা। এই কলেজের নামটা হচ্ছে সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ। তারপরে আবার চলে আসলাম এই যে মডেল থানার সামনে। আসার পরে এখানে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হলো, ঝালমুড়িটা দেখে মনে হলো যে না, ভালোই লাগবে, টেস্ট হবে, তার জন্য পরে ঝালমুড়ি খেলাম। খাওয়া শেষ করে পানি খাওয়ার প্রয়োজন, পরে পাশে শরবত ছিল, শরবতটাও খুবই ভালো, টেস্টি, পরে সেটাও খেয়ে নিলাম। তারপর শেষ করে এখানে আরো রিল্যাক্স মোডে অনেকক্ষণ বসেছিলাম। পরে ভাবলাম যে ঠিক আছে চলে যাই। এর মধ্যে আরেকটা কথা মনে হইলো, আমার সাথে যে আলহাসি ভিডিও আছে, সে বলল নয়াপাড়া বক্সিগঞ্জ, নয়াপাড়া মানে বক্সিগঞ্জ সদরেই, ওইখানে কুটির মেলা হয় আর কি, প্রত্যেক বছরই হয়। গত 3 থেকে 4 বছর থেকে ওইখানে যাওয়া হয় না। ভাবলাম যাক, এই যেহেতু আসি সেই অনুযায়ী, যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে আসছি, যেহেতু বাড়িতে আসছি অবশ্যই যাওয়া যায়, কারণ অনেক দিন থেকে মেলায় যাওয়া হয় না। যতদিন থেকে চাকরিতে আসছি ততদিন থেকে বাড়ির যে এলাকায় যে মেলাগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করা হয় না, তাই চলে আসলাম। আসার পথে যে বললাম যে দুর্গা বাগান বাড়ি, এই বাগান বাড়িতে আসলে ঢোকার ইচ্ছাটা ছিল, বাট মানে ভুল করে ফেলে চলে আসছিলাম। পরে এই ভিডিওটা ধারণ করছে আমার ছোট ভাই। আমার ছোট ভাই আসছিল নানির বাড়িতে, এখান থেকে পরে এখানে চলে আসছে। পরে তার কাছে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো আমি নিলাম, যে আমি ব্লগ করবো, অবশ্যই ব্লগটাতে অ্যাড করে দিলে অনেক ভালো হবে। আর যারা যারা এই লোকেশনটা চিনেন না, তারা অবশ্যই যাবেন মাদারচর ব্রিজ থেকে 1 কিলোমিটার পরেই আর কি পড়বে, হাতের ডান পাশে। আবার দেয়ানগঞ্জ থেকে আসতে হাতের বাম পাশে পড়বে দুর্গা বাগান বাড়ি। এইখানে দেখেন ময়ূর আছে, তারপরে হরিণ আছে, আরো হয়তো বা কিছু থাকতে পারে, যাই হোক ভিডিওতে হয়তো মিসিং হতে পারে। যেমন ওই যে হরিণ, খুব সুন্দর লাগতেছিল। তারপরে জায়গাটাও খুব সুন্দর, রাস্তার সাথে, আর পরিবেশটা খুব সুন্দর করে তৈরি করছে। আশা করি যে কেউ যদি এখানে যান খুবই ভালো লাগবে, কারণ দেখেন এই রোডে 3টা লোকেশন, একটা হচ্ছে মাদারচর ব্রিজ, তারপর হচ্ছে এই দুর্গা বাগান বাড়ি, তারপর হচ্ছে দেওয়ানগঞ্জ মডেল থানা সামনের যে লোকেশন সেটা। এদিকে আসলে অবশ্যই এই 3টা লোকেশনে যাওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর, মোবাইলে যতটা সুন্দর লাগতেছে বাস্তবে তার থেকে আরো খুবই ভালো লাগবে। আশা করি যারা এখানে যান নাই, নেক্সট টাইম যদি ওখানে ওইদিকে ঘুরতে যান অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। আমি তো কখনোই মিস করবো না, আবার যখন ওইদিকে যাব তখন অবশ্যই যাব। দেখুন হরিণের সাথে দুষ্টামি, এই যে এই দুইটা আমার ভাস্তা, আমার একটা রিয়াদ আর একটা রেদওয়ান, দুইজনই পাতা খাওয়াচ্ছিল হরিণকে। তারপরে যে বিকালের দৃশ্যটা দেখানোর কথা বলছিলাম, দেখেন আমার ছোট ভাই ভিডিও করা, ও ভিডিওটা করছিল ব্রিজের। দেখেন লোক সংখ্যা, যত সন্ধ্যা লাগতে থাকে ততই আরো লোক সংখ্যা বাড়তে থাকে এই ব্রিজটাতে। আর বিকালের লোকেশনটা খুব সুন্দর, নদীর উপরে, নদীর পাশে বা নদীর উপরে ব্রিজে এমনিতেই ভালো লাগে, তার মধ্যে এরকম সুন্দর বড় একটা ব্রিজ, অবশ্যই তো ভালো লাগবেই। যাই হোক, পরে এখান থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে বক্সিগঞ্জে। তারপরে যে মেলার কথা বললাম, এই যে মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মেলার দিকে যাচ্ছি। রাস্তাটা ইটের রাস্তা, যার জন্য আসতেই যাচ্ছি। মেলাটা বেশি বড় না, ছোট মেলা, বাট বললাম তো অনেকদিন থেকে মেলায় যাওয়া হয় না, তার জন্য এখানে আসা। দেখেন মেলার দৃশ্যটা একদমই ছোট আর কি, তারপরও অনেক লোকজন। তবে একটা জিনিস দেখলাম, এইখানে পুরুষ লোকের থেকে মহিলা লোকই বেশি, মেয়ে মানুষই বেশি। আমি ছিলাম, আলহাসি ভিডিও ছিল, তার মেয়ে, তার ছোট মেয়ে ছিল, তার মেয়েকে সাথে করে নিয়ে আসছে। পরে 2টা খেলনা কিনে এখান থেকে চলে আসলাম। আমি একটা খেলনা নিয়েছি আমার মেয়ের জন্য, আর ও একটা নিচ্ছে ওর মেয়ের জন্য।
তারপর এখান থেকে সোজা বের হয়ে বাড়িতে চলে আসলাম। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই শেষ। আশা করি ব্লগটা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাতে ফলো দিয়ে না থাকলেও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।